আমার মেয়ে ফাতেমা এমন পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওড়না কিনবে এটা আল্লাহ পছন্দ করে না, কারণ পর্দানিশী নারীকে আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসে। পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা, সুবহানাল্লাহ কন না কেন? যে বাড়িতে পর্দানিশী মেয়ে আছে দেখবেন ওই বাড়িতে বরকত বেশি। ওই বাড়ির পর্দানিশী নারী কোনোদিন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে একটা কথা বলবে না। পর্দানিশী নারী খাই খাই হাই হাই নাই নাই এ কথা একবারও বলবে না। সুবহানাল্লাহ কন না কেন? পর্দানিশী নারীকে আপনি যা দিবেন আলহামদুলিল্লাহ বলে তাই গ্রহণ করবে। পর্দানিশী নারী এটা হলো গুণ। পর্দানিশী নারী সিলভার মাছ কুটবে, আল্লাহ ইলিশের স্বাদ দিবে। জোরে খান সুবহানাল্লাহ। পর্দানিশী নারী মানে পর্দার মধ্যে থাকার কারণে তাই জাতি হাত দিবে, আল্লাহ তারই বরকত দিবে। আল্লাহর নবী বললেন, আলী আমার ফাতেমার পর্দাকে আল্লাহ এতই ভালোবাসে, সেই ফাতেমার ওড়নাটা দুনিয়ার কোনো মানুষ কিনুক এইটা আল্লাহ পছন্দ করে নাই। একজন ফেরেশতাকে মানুষ বানায়া খরিদ্দার করে তোমার কাছ থেকে 6 দিরহামে ওড়নাটা কিনে ওই ওড়নাটা আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী 6টা দিরহাম দিয়ে যখন ওড়না নিয়ে ফেরেশতা যায়, আল্লাহ বলে, ফেরেশতা জান্নাতের মধ্যে ওড়না রাইখা ওই আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ কেমনে? বলে, ফকির হয়ে আলীর সামনে, ফকির হয়ে আলীর সামনে। ফেরেশতা বলে, আল্লাহ 2টা সন্তান না খাইয়া ঘুমায় আছে, মায়ের ওড়না বিক্রি করে 6টা দিরহাম পাইলো, আর সেই 6টা দিরহাম দিয়ে খাবার নিবে, আর সেই 6টা দিরহাম যদি ফেরত আনি তাহলে খাদ্য কেমন কিনা হবে? আল্লাহ বলে, ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ কন না কেন? আজকে আলীর আর আমার মধ্যে পরীক্ষা হবে সুন্দর আমলের জন্য। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে? যা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। আলী যখন দিবার চাচ্ছ না তখন তোমার সামনে আল্লাহর কোরআন বলল, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরানো যাবে না। তুমি 1টা দিরহাম যখন দিবার চাইছো আলী, তখন আল্লাহর কোরআন বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। কেউ আল্লাহর রাস্তায় যদি দেয়, আল্লাহ শুধু নেয় না, আল্লাহ তাকে ফিরাইয়া দেয়। তুমি 1 দিবা, বিনিময়ে আল্লাহ কয় দিবে? জোরে বলেন, কয় দিবে? তুমি 6টা দিরহাম দান করলে। নবী বললেন, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া 6টা দিরহাম আল্লাহকে যখন জমা দেয়, আল্লাহ বলে, ফেরেশতা তোর বড় কষ্ট হচ্ছে, যা একটা উট নিয়ে আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি কর। রাসূল বলে, আলী ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা উটওয়ালা বানায় দিয়ে 100 দিরহাম দিয়ে তোমার কাছে উট বাকি বিক্রি করলো। তুমি যখন উটটা বিক্রি করতে গেলে ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম উটটা ফেরত দেওয়ার পরে যে 60টা দিরহাম পাইলা, 6 দিরহামের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই 7 দিরহাম দিয়া দিল। আপনারা চিন্তা করতেছেন, আমি 500 টাকা দিলাম, 5000 দিলাম, 10,000 দিলাম, আমার তো টাকা কমে গেল রে, টাকা তো নাই রে। আল্লাহ কয়, পাগলা, আগামীকাল ভুরভুরির সাথে তোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তুই জানিস? আগামীকাল তোর ছেলে R15 দিয়ে রানীহাটে যাবি, যাওয়ার সময় একটা অটো ভ্যানের সাথে বাজিয়ে 3 উল্টেন খাবি, হুন্ডার কিছুই হবে না, কিন্তু তোর চাপা ভাঙবি আগামীকাল। কিন্তু আজকে দান করার কারণে 1 বছরের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, তাহলে দান করার লাভ হলো না লস হলো? কতগুলো লোক কিন্তু চিন্তা করতে, হুজুর আমার জমির ধারে উনি যখন 5 মণ ধান দিছে, 2 মণ ধান দিছে, ঝড় আসলে তো খালি আমার জমিতে একলা হবি না, অর্ডা তো হবি। তো ওই দান করার কারণে আমার জমি তো ভালোই থাকলো, কেন ওর জমির ঝড় হচ্ছে না, ওর কাছে হাঁটা আছে। আল্লাহ কয়, বুদ্ধি তো ভালোই করছে, যা ওই 2 মণ দিছে, তুই দেশনি জমি, তোর জমি ধান কিছু হবে না, কিন্তু ধান বাড়িতে আয়, তোর বউ টিউবওয়েলের পরে গোসল করবার দেয়, এমনভাবে স্লিপ কাটবি, স্লিপ কাটা বলতে এমনভাবে পা পিছলা পড়ে যাবি, মাজা ভাঙবি, পঙ্গু হাসপাতালে তো 2 লাখ টাকা খরচ হবে। 2 মণ ধান বাঁচাবো, 2 লাখ যাবে। কি যারা দান করেননি তারা মনে রেডি থাকেন, লেখা নেন, 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝবার পারবেন।
না একা সাথে লেখালেন আপনারা যে শোনার পরে এই কোরআন শোনার পরে তারা টাকা দিয়ে দিলেন না, আল্লাহ টাকা আমি খুলবার পারি কিন্তু সোয়াব পাবো না, কষ্ট পাবো। জোরে কথা কর না। হ্যাঁ, দেখবেন পেটে বাচ্চা আইছে, অনেক মায়ের বাচ্চা এমনি হয়, হয় না? আর কতগুলো বাচ্চা সিজার করা ছাড়া হয় না। এই জন্য ভাইজান as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় এবং আল্লাহ তার রহমত বরকতে হায়াতও বাড়ায় দেয়। ধরে গান সুবহানাল্লাহ। অথবা সাবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পক্ষে চলতে গেলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া থেকে তাকে নানা ধরনের পরীক্ষা করা হবে। হক পথে যারা আছে তাদেরই তো বিপদ হবে। আপনারা কি মনে করেন? আমাকে বহু লোক কইছে হুজুর সারাদিন ঘুরি, সারা রাত ঘুমাই, আমার কোনো টেনশন নাই, আমার বাড়িতে কোনোদিনও পুলিশ আসে না। কিন্তু আপনি সারা রাত জায়গা থেকে ওয়াজ করেন, একটু ঘুম পারবার গেলে আপনি বাড়িতে ঘুমাবার পারতেছেন না, পুলিশ এসে আপনি খুঁজতেছেন। আমার এলাকার সবচেয়ে খারাপ লোককে পুলিশ বলছে বলছি হুজুরের বাড়ি কোনটা, ওই তখন বলতেছে ও ওটা ওটা। দেখছেন একটা খারাপ লোকের কাছ থেকে পুলিশ আমার বাড়ির খোঁজ নিচ্ছে। আমি কান দিয়ে কই আল্লাহ, চোর ডাকাত সব দাঁতে ঘুরতেছে, তারপর পুলিশ খোঁজে না, আমার খুঁজতেছে, কারণ কি?